এই গুড আওয়ামী লীগ ব্যাড আওয়ামী লীগের এক্সাম্পল তো এর আগে আমরা দেখেছি। আচ্ছা, ৭৫ পরবর্তী বাস্তবতায় আওয়ামী লীগ চার টুকরা হয়ে গেছিল। মিজান চৌধুরী আওয়ামী লীগ বাকশাল আব্দুর রাজ্জাক চালাচ্ছিলেন, তারপর ডক্টর কামাল হোসেনকে আনছে। কেন আনছে ডক্টর কামাল হোসেনকে? ওই যে গুড আওয়ামী লীগ হিসাবে আনছে, যে এই ক্রিমিনাল সিন্ডিকেটকে যদি পুনর্বাসন করতে হয় তাহলে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য আমার একটা ডক্টর কামাল হোসেন লাগবে, যার একটা ইন্টারন্যাশনাল ফেম আছে, একটা ক্লিন ইমেজ আছে, দেশে বিদেশে লবি করতে পারবে, দিল্লির দালালি করতে পারবে ভদ্র ভাষায়। এখন দেখেন কার নাম আসতেছে, গুড আওয়ামী লীগ, সাবের হোসেন চৌধুরী। ব্যক্তিজীব মানুষ হিসাবে ভালো মানুষ, দুর্নীতির কোনো অভিযোগ নাই ওনার ব্যাপারে, এই ব্যাপারে আমি একমত। কিন্তু আওয়ামী লীগ তো করছে। আচ্ছা, আওয়ামী লীগ হচ্ছে একটা দুমুখ গোকরা সাপের মতো, এবং আওয়ামী লীগকে যারা যারা পুনর্বাসন করেছে তারা কিন্তু সবাই নিজে অভিশাপের শিকার হয়েছে। জি, দেখেন আওয়ামী লীগকে কারা কারা পুনর্বাসন করছে। বিএনপি প্রথম পুনর্বাসন করেছে ৭৯-তে তার নির্বাচনে। শহীদ প্রেসিডেন্ট, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক, তার উদারতার পরিচয় দিতে গিয়ে উনি আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন, এবং করতে গিয়ে ওনাকে জীবন দিয়ে এটার মাসুল দিতে হয়েছে। এরশাদ তখন চিফ, হাসিনা ফেরত আসলো, দিল্লির সাথে লিয়াজো করে উনি ৩২ নম্বরের চাবিটা পর্যন্ত ফিরায় দিলেন, যে আপনার বাড়ি আপনার বাবার সম্পত্তি। আর ২ সপ্তাহের ভিতরে সেই শহীদ প্রেসিডেন্টকে জীবন দিতে হয়েছে। নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে লেজিটিমেসি দিয়ে দিলেন, একটা নিষিদ্ধ দল। ৭৫-এ চতুর্থ সংশোধনের মাধ্যমে কিন্তু শেখ মুজিবই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে গেছে। অতএব শেখ জিয়াউর রহমান হচ্ছে আওয়ামী লীগের দ্বিতীয় প্রতিষ্ঠাতা সভাপতি, সেইটাকে জন্ম দিয়েছে দ্বিতীয়বারের মতো। আওয়ামী লীগকে দেখেন দ্বিতীয়বার পুনর্বাসন করেছে কে? এরশাদ করেছে। সে তাকে সংসদে নিয়ে আসছে, রাজনৈতিকভাবে পুনর্বাসিত হলো, সংসদে সে বিরোধী দল আকারে আসলো ৮৬ সালে। সেই জাতীয় পার্টির অবস্থা কি হয়েছে? পিজা আর কেকের টুকরার মতো ৬-৭ টুকরা হয়েছে, খুঁজে পাওয়া যায় না এখন এই টুকরাগুলো কোথায়। রাজনীতি নাই হয়ে গেছে বাংলাদেশে তার। তৃতীয়বার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে জামাত ৯৪, ৯৫, ৯৬-তে একসাথে আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে ১৭৩ দিনের হরতাল, জ্বালাও পোড়াও, হেন কিছু নয় তা করে নাই। সেই জামাতকে আওয়ামী লীগ কী করছে? নাস্তানাবুদ করে দিয়েছে গত ১৬ বছরে। হাজার হাজার নেতা কর্মীকে গুম, খুন, হত্যা, নিপীড়ন, মিথ্যা মামলা, হেন কিছু নাই যা জামাত শিবিরের উপর করে নাই। চতুর্থবার আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে 111-এর সরকার। বাংলাদেশের দালাল ব্যুরোক্রেসি, বাংলাদেশের দালাল মিলিটারি অফিসাররা, আর্মড ফোর্সেসরা, গণমাধ্যমরা, সুশীল সমাজরা মিলে সেইখানে বাংলাদেশে আওয়ামী লীগ কী করেছে? গণমাধ্যমের টুটি চেপে ধরেছে, আমার সিভিল ব্যুরোক্রেসি নষ্ট করে দিয়েছে, মিলিটারি ব্যুরোক্রেসিকে নষ্ট করে দিয়েছে, রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামো ধ্বংস করে দিয়েছে। অতএব আওয়ামী লীগ হচ্ছে একটা অভিশপ্ত রক্তধারার নাম। অতএব যারা যারা পুনর্বাসন করবেন তাদেরকে বলবো ইতিহাস থেকে শিক্ষা নেন।